নিষেধ করা হয়েছে। অন্য মহিলার দিকে, গায়রা মাহরাম মহিলার দিকে তাকানো যাবে না। যদি তাকাই, খালতো বোন, চাচতো বোন আর মামতো বোন, এই সমস্ত মহিলাদের দিকে যদি বেপরদা অবস্থায় তাদের দিকে তাকাই, তাহলে এই চোখ কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কিন্তু বড় আফসোসের বিষয়, যুবক বিয়ে করবে, বিয়ে করতে যাওয়ার সময় বাপ চাচা আর বন্ধুদেরকে নিয়ে যায়, চল আজকে একটা বউ দেখে আসি, মেয়ে দেখে আসি। কিরে ওই বোকা, ও বেকুব, বিয়ে কি তুই করবি না বন্ধুরা করবে? ওখানে বন্ধুদের কাজ কি, ঠিক কিনা? মুসলিম জাতি আবার মোবাইলে ছবি তুলে আনে, ছবি তুলে এনে বিভিন্ন বন্ধুদেরকে দেখায়, দেখতো মেয়েটা কেমন দেখা যায়, এটার বিয়ে করতে চাইতেছি, এটার নাকটা ঠিক আছে কিনা, চোখগুলো একটু বড় বড় দেখা যায়, ঠোঁটগুলা চিকন দেখা যায়, গালটা তো ভালো দেখা যায় না। কত বড় মূর্খ এই জাতি, নিজে বিয়ে করবে এই মেয়েটাকে দুনিয়ার মানুষের বন্ধুদেরকে দেখাচ্ছে, মানুষের বন্ধুদের জন্য ফ্রি করে দিচ্ছে। বলতে চাচ্ছিলাম, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একদিন আমি এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম সিএনজিতে করে, আমার পাশে একজন বসে বলছে, হুজুর আপনি এক চামচ একটু মাছের দিকে তাকান, এক চামচ দেখেন। আমাকে ফেনী ভাষার কথা, এক চামচ মানে একবার দেখেন, একবার দেখা যায় আছে। হুজুর আপনি একবার একটু দেখেন তো দেখি মাছের দিকে। আমি বললাম কেন? দেখলে আপনার ওয়াজ করতে সুবিধা হবে, এক চামচ একটু দেখেন। তাকিয়ে দেখলাম কিছু লোক খেলছে। এই খেলছে যারা, প্রত্যেকের চুল লম্বা লম্বা। বলেন তো যারা ফুটবল খেলছে চুল লম্বা, এরা কি পুরুষ না মহিলা? মহিলা। তার মানে মহিলারা ফুটবল খেলছে। ওদের থেকে চোখটা নামাইয়া তারপরে তাকাইলাম শ্রোতাদের দিকে, শ্রোতাদের দিকে তাকিয়ে দেখলাম, ওরে বাপরে বাপ, শ্রোতারা এমন ভাবে তাকিয়ে আছে, একটা পলক পর্যন্ত পড়ে না। ওয়াজে বক্তার দিকে তাকাইবে এটা মনে চায় না, আলেমের চেহারার দিকে তাকাইতে মন চায়, 14 দিকে তাকায়, ওই চা নিয়ে গেলে ওই দিকেও তাকায়, একটা মানুষ আসলে ওই দিকেও তাকায়, কত দিকে যে তাকায়। আর ওখানে খেলার মাঠের দিকে সবাই একেবারে যেন জান্নাতি হুর দেখতে আসে, জান্নাতি হুর পাইছে। ওরে বাপরে বাপ, চোখের পলক পড়ে না। আমি চিন্তা করলাম, আসলে এরা কি খেলা দেখে না খেলোয়াড় দেখে? বুঝতাম পারলাম না, আসলে কি খেলা দেখে না খেলোয়াড় দেখে।